আজ আমরা একটি ভয়ঙ্কর ঘটনা জানব যা সাহাবী ও জিনের মধ্যে সংঘটিত হয়েছিল। এটি এমন এক ঘটনা যা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস ও ঈমানের পরীক্ষা নিয়েছিল। একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা হাদিস বর্ণনাকারী। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং খুশি মনে ইসলামের পথে কাজ করতে বের হয়ে পড়লেন। কিন্তু এমন এক ঘটনার পর তার জীবনে তুমুল পরিবর্তন আসলো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের সাথে বের হয়ে একটি অজানা গুহার দিকে চলে যান। গুহার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সঙ্গীরা একে একে ফিরে আসতে শুরু করেন ভয়ানক পরিবেশ দেখে। কিন্তু আবু হুরায়রা সাহসী ছিলেন। তিনি গুহায় প্রবেশ করেন কারণ তিনি জানতেন এই পথে আল্লাহর ইচ্ছা রয়েছে। সাহাবী গুহার মধ্যে প্রবেশ করে গুহায় ঢোকার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত কণ্ঠে শোনা যায়, তুমি কি জানো তুমি এখানে আসার জন্য কেন আসো? আমরা এখানে আমাদের শক্তি নিয়ে বাস করছি, আজ থেকে আমাদেরকে বের করতে পারবে না। সাহাবী চমকে ওঠেন, ভয় পেয়ে এক মুহূর্তে দাঁড়িয়ে যান। এটি ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। সাহাবী আবু হুরায়রা বুঝতে পারেন যে তিনি এক জিনের মুখোমুখি হয়েছেন। জিন তাদের অপকর্ম করতে পৃথিবীতে ছড়িয়ে আসে, কিন্তু সাহাবী জানতেন আল্লাহর নাম স্মরণ করলেই সব সমস্যার সমাধান হয়। আবু হুরায়রা আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য চাই, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ আমাকে কিছুই করতে পারবে না। একা একা সাহাবী আল্লাহর নাম উচ্চারণ করতে করতে এগিয়ে যান। গুহার ভেতর অদ্ভুত দৃশ্য সৃষ্টি হতে থাকে। জিনের উপস্থিতি আরো ভয়ের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আল্লাহর নামই সব ভয়ের ঊর্ধ্বে। তিনি তখন জিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার ঈমান এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ছিল। যখন একজন মুমিন সঠিক পথে থাকে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন। গুহার অন্ধকারে একটি অন্যরকম দৃশ্য। জিনের শক্তি কমতে থাকে এবং সাহাবী ধীরভাবে এগিয়ে যাচ্ছেন। জিনের কণ্ঠ একেবারে ভীত হয়ে যায়, তুমি কি জানো আমি কখনো এমন কাউকে দেখিনি যে আল্লাহর নাম নিলেই ভয় হারিয়ে ফেলে। আমি হারলাম, তুমি আমাকে পরাস্ত করেছো। অবশেষে আল্লাহর সাহায্য ও সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় বিশ্বাসের কারণে জিন পরাস্ত হয়। গুহার অন্ধকার আলো হয়ে ওঠে এবং শান্তি ফিরে আসে। সাহাবী ফিরে আসেন, জানিয়ে দেন যে ঈমান এবং আল্লাহর নামই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সাহাবী ফিরে এসে সঙ্গীদের সঙ্গে কথা বলেন, তার মুখে তৃপ্তি ও শান্তি। আবু হুরায়রা আল্লাহর নাম নিয়ে বলে, প্রিয় সাথীরা, আমাদের ঈমান যেন কখনো দুর্বল না হয়। আল্লাহ ছাড়া আমাদের কেউ কিছু করতে পারবে না। তার নামের মধ্যেই আমাদের নিরাপত্তা রয়েছে। আমরা যখন আল্লাহর পথে থাকি তখন কোনো শত্রু আমাদের কিছু করতে পারে না। সঙ্গীরা সবাই সম্মানজনকভাবে মাথা নত করেন। এই ঘটনা আমাদের শিখায় যে আমাদের ঈমান কখনো দুর্বল করা যাবে না। আল্লাহর উপর বিশ্বাস, তার নামের স্মরণ এবং ঈমানি শক্তি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করতে সক্ষম। আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সাহস, ঈমান এবং আল্লাহর সাহায্য আমাদের জীবনের সকল কঠিন মুহূর্তে আমাদের রক্ষা করতে পারে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস এবং ঈমান ছিল এমন এক নিদর্শন যা আমরা সবসময় অনুসরণ করতে পারি। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।